তোমার বাড়ি নঙ্গের মেলা দেখেছি, বায়োস্কোপের নিশায় আমার সারি। বায়োস্কোপ বিস্ময়কর বিনোদনের বাক্স, যেখানে চোখ লাগিয়ে দেখা মেলে ছবির আশ্চর্য এক জগতের। কালের বিবর্তনে বিনোদনের জনপ্রিয় অনেক মাধ্যম হারিয়ে যেতে বসেছে। বায়োস্কোপ যেন তাদেরই উত্তরাধিকার। কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় দর্শকের নজর কেড়েছে বায়োস্কোপ। মেলায় দেখা মেলে মঈনুদ্দিনের। ৩০ বছর ধরে বায়োস্কোপ নিয়ে ঘুরতে ঘুরতে তার নামই হয়ে গিয়েছে বায়োস্কোপওয়ালা মঈনুদ্দিন। কিন্তু বর্তমানে শুধু বায়োস্কোপের উপর নির্ভর করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। কোনো সময় নতুন মানুষের চিনে না করে চিনাচ্ছি, এটা একটা বায়োস্কোপ ঐতিহ্য। এটা আগে এক সময় টিপির মতন আছিল, এটা গ্রামে চাউল দিয়ে 4 আনা 8 আনা 5 ভাই করে দেখছে অনেক মানুষ, বিভিন্ন মানুষের। মেলায় অনেক শিশুই প্রথমবারের মতো দেখেছে বায়োস্কোপ, জানিয়ে তাদের আগ্রহের শেষ নেই। এই জাদুর বাক্সে চোখ রেখে প্রাপ্তবয়স্করাও হয়ে পড়েছেন স্মৃতিকাতর। এর প্রথমবার বাস্তবে মেলায় দেখতে পাচ্ছি, আমার কাছে এটা খুব ভালো লাগছে। আগের মুক্তিযুদ্ধ, সাপের খেলা দেখাচ্ছে, সদরঘাট দেখেছি, নীলপুরি দেখেছি, তারপরে আলমগীর শাহানা দেখেছি। ঐতিহ্যতম একটা নিদর্শন হচ্ছে কি এই বায়োস্কোপ, এটা সচরাচর দেখা যায় না, এখানে এসে অনেক ভালো লাগছে। এখন আবার নতুন করে আসছে, এর জন্য আমি খুব খুশি হয়েছি। প্রত্যেকটা মেলায় যাতে এই বায়োস্কোপটা রাখার উদ্যোগ নেয়, তাহলে পরবর্তী প্রজন্ম বায়োস্কোপের সাথে পরিচিত হতে পারবে। বায়োস্কোপের নেশা সহজে না ছাড়লেও তথ্য প্রযুক্তির এই যুগে সেই নেশা অনেকটাই স্থিমিত হয়ে পড়েছে। অনেক বায়োস্কোপওয়ালা জীবিকার তাগিদে ছেড়েছেন এই পেশা। পুরনো আমলের যে বায়োস্কোপ, যে এই বক্সটা, এটাতে আমি দেখতেছি শিশুদেরকে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এটার প্রতি মানুষের প্রচন্ড রকমের বাচ্চাদের আগ্রহ। ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। সুতরাং আমার মনে হয় পুরনো জিনিসগুলোকে যদি নিয়ে আসা হয়, তাহলে এটার জনপ্রিয়তা থাকবে। বায়োস্কোপ শুধু কাঠের বাক্স নয়, যেন এক স্মৃতির জানালা। সেই স্মৃতিকে ধরে রাখার প্রয়াসেই অল্প কিছু মানুষ এখনো ঘুরিয়ে চলেছেন বায়োস্কোপের রিল। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।